সম্প্রতি আমাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অবস্থা কিন্তু আসলে মোটেও ভালো নেই। নেপালে যা ঘটলো এটা তো আমরা অলরেডি দেখতেই পেলাম। এর আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সব জায়গাতেই আসলে কেমন যেন একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। তো এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে মানুষ আর অসচেতন নাই, বা মানুষকে শুধু ফাঁকা কথা বলে আসলে কনভিন্স করা যাবে না। যে কোনো দেশের জনগণ আগে থেকে অনেক বেশি বুঝতে শিখেছে, তারা তাদের অধিকার সম্বন্ধে সচেতন। বিশেষ করে যারা বর্তমান প্রজন্ম রয়েছে তারা নিজেদের অধিকার আদায়ে সবচেয়ে বেশি সোচ্চার। তাই পূর্ণ ধাঁচের রাজনীতি আর খাটবে না। অন্তত আমাদের দক্ষিণ এশিয়ার গত কয়েক বছরের ঘটনা প্রবাহ থেকে এটাই প্রতীয়মান। আসলে ওই ফাঁকা বুলি দিয়ে আর মানুষের মন জয় করা যাবে না, আর মানধাতার আমলের পদ্ধতিও কাজে আসবে না। এই যে নেপালে যা ঘটলো, বাংলাদেশেও যা হয়েছে, ইন্দোনেশিয়াতেও হয়েছে, শ্রীলঙ্কাতেও হয়েছে, আমরা দেখেছি। এগুলো কিন্তু নিছকই আপনার ওই বিচ্ছিন্ন ঘটনা নয়, এইগুলা কিন্তু মানুষের দীর্ঘদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ রাজনীতিবিদদের উল্টাপাল্টা কথা, তাদের নানান ধরনের মিথ্যা ছলচাতুরি দেখতে দেখতে একদম অতিষ্ঠ হয়ে গেছে। দ্যাটস ওয়াই কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে, বারবার এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটতেছে। তো এখান থেকে কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার রাজনীতিবিদদের অনেক বড় শিক্ষা আছে। তাদের শিক্ষা নিতে হবে যে জনগণকে বাদ দিয়ে কোনদিন তারা এখন আর এগোতে পারবে না। এতদিন যা করছে করছে, সামনে থেকে দক্ষিণ এশিয়ায় অন্তত জনগণ ছাড়া রাজনীতিবিদরা আগাতে পারবে না। কারণ মানুষের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। তো মানুষ যখন অনন্যপায় হয়ে যায় না, তখন সে ব্যাকফায়ার করে। এটাই কিন্তু আমরা এই গত কয়েকদিনের ঘটনা প্রবাহ থেকে বুঝতে পারলাম যে নেপাল, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা যেই দেশই বলি না কেন, সব জায়গাতে কিন্তু একই অবস্থা। আর এটা কিন্তু রাজনীতিবিদদের জন্য সতর্ক বার্তা যে শুধরে যান আপনারা। বাংলাদেশেও যেই